নমস্কার বন্ধুরা, সময় প্রত্যেকের জীবনে আসে, শুধু ধৈর্য ধরে রাখা খুবই প্রয়োজনীয়। জীবনের কঠিন সময়ে ধৈর্য এবং বিশ্বাসই হলো সেই অস্ত্র যা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি সমস্যার সমাধান সময়ের গর্ভে লুকিয়ে থাকে। আমাদের শুধু আমাদের দৃষ্টি এবং হৃদয় সেই সমাধানের দিকে খোলা রাখতে হয়। ধৈর্য এমন এক শক্তি যা কঠিন সময়েও আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেয় না। রাত যতই অন্ধকারময় হোক না কেন, সূর্য তো লুকিয়ে আছে। ধৈর্য ধরো, সময় বদলাবে এবং সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি এগোনোর আগে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, যারা এই ভিডিওটি দেখছেন তাদের উপরে প্রভুর কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকুক। আমাদের সমস্ত সমস্যার সমাধান হোক। আমাদের জীবন শান্তি, প্রেম এবং সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠুক। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেল বেঙ্গলি সলিউশন অফ লাইফ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর মাধ্যমে আপনি শ্রীকৃষ্ণ সম্পর্কিত আরো অনুপ্রেরণামূলক জ্ঞান মিস করবেন না। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায়। যখন সময় আমাদের বিপক্ষে থাকে তখন তা আমাদের সহনশীলতা এবং সংগ্রামের পাঠ শেখায়। আবার যখন সময় আমাদের পক্ষে থাকে তখন তা আমাদের কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল প্রদান করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। এই শিক্ষা আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। যখন আমাদের মনে হয় শুধু আমাদের সঙ্গেই খারাপ কেন ঘটছে, তখন মনে রাখা উচিত যে হয়তো এই সময় আমাদের আরো শক্তিশালী হওয়ার জন্য এসেছে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ এবং সুখ উভয়ই জীবনের অংশ। যেমন রাতের পরে দিন আসে, তেমনি দুঃখের পরে সুখও আসে। এই চক্র অনন্ত এবং আমাদের এটি গ্রহণ করা শিখতে হবে। আজ না পেলেও কাল অবশ্যই পাওয়া যাবে। কৃষ্ণের উপরে বিশ্বাস রাখো, সময় তোমারও আসবে। ধৈর্য রাখা সবচেয়ে কঠিন কাজ, বিশেষত যখন আমাদের বিশ্বাস টলমল করতে থাকে। তবে আমাদের বুঝতে হবে যে ধৈর্যই হলো সাফল্যের প্রথম ধাপ। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যখন অর্জুন তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, তখন কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তার কর্তব্যই তার পরিচয়। জীবনের যে কোনো কঠিন সময় আমাদের শেখায় কিভাবে শক্ত হতে হয় এবং এগিয়ে যেতে হয়। আমাদের শক্তি এবং দুর্বলতাগুলি উপলব্ধি করায়। এটা ভুলে যাওয়া উচিত নয় যে প্রতিটি কঠিন সময় আমাদের আরো ভালো করার জন্যই আসে। ধৈর্যের প্রকৃত অর্থ তখনই বোঝা যায় যখন আমরা প্রতিটি পরিস্থিতিতে নিজেদেরকে স্থির রাখতে পারি। প্রতিটি সমস্যা মোকাবিলা করে, প্রতিটি কষ্ট সহ্য করে যে ধৈর্য ধরে সেই প্রকৃত যোদ্ধা। শ্রীকৃষ্ণ বলেছেন, মনের নিয়ন্ত্রণই হলো সবচেয়ে বড় জয়। যখন আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। যদি খারাপ সময় চলেও তার জন্য বিলাপ করে কিছু হবে না, বরং আমাদের উচিত আমাদের কর্মের প্রতি মনোযোগ দেয়া। এই জীবন অমূল্য এবং এটিকে অযথা চিন্তা করে নষ্ট করার কোনো অর্থই নেই। প্রতিটি দিন একটি নতুন সুযোগ এবং আমাদের সেটির সঠিক ব্যবহার করা উচিত। সময় বদলায়, কোনো পরিস্থিতি স্থায়ী নয়। সময়ের সাথে সাথে সব বদলে যায়। যা গতকাল দুঃখ ছিল তা আজ সুখে পরিণত হয়। যখন আমাদের মনে হয় পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে গেছে, তখনও এটা জানা প্রয়োজন যে কৃষ্ণ সবসময় আমাদের পাশে আছেন। তার ভক্তিতে এমন এক শক্তি আছে যা আমাদের প্রতিটি পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। কৃষ্ণ বলেছেন,
যদি তুমি সত্যিকারের মন থেকে আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমাকে প্রতিটি সমস্যার সমাধান দেখাবো। সময়ের গুরুত্ব বোঝা প্রয়োজন। আমাদেরকে দেয়া সময়ের সঠিক ব্যবহার করা আমাদের কর্তব্য। কৃষ্ণের শিক্ষাগুলি আমাদের শেখায় যে সময়ই হলো সবচেয়ে বড় সম্পদ। এটিকে অযথা নষ্ট না করে এর যথাযথ ব্যবহার করতে হবে। ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমেই আমরা জয়ী হতে পারি। কৃষ্ণের আশ্রয়ে আমাদের সমস্ত দুঃখ কাটিয়ে ওঠা যায়। যখন জীবনে অন্ধকার নেমে আসে, তখন কৃষ্ণের নামই সেই আলো যা আমাদের সঠিক পথ দেখাতে পারে। গীতার শিক্ষাগুলিতে প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। আমাদের কেবল সেগুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে। সময় প্রত্যেকের আসে। যে আজ সফল, সে কাল সংগ্রাম করছিল। আজ যে সংগ্রাম করছে, তার আগামীকাল অবশ্যই উজ্জ্বল হবে। এটা জীবনের নিয়ম। কৃষ্ণ বলেছেন, যদি তুমি তোমার মনকে স্থির রাখতে পারো, তবে কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। যেখানে কৃষ্ণের নাম উচ্চারিত হয়, সেখানে ধৈর্য ধরার প্রতিটি স্বপ্ন সত্যি হয়। সময়ের কদর করতে শেখো। যদি আজ তোমার কাছে কিছু না থাকে, তবুও হতাশ হয়ো না। তোমারও সময় আসবে এবং সেই সময় তোমার জীবনে এমন আলো আনবে যা সমস্ত অন্ধকার দূর করে দেবে। প্রতিটি রাতের পরে দিন আসে। যে ধৈর্য ধরে রাখে সেই জয়ী হয়। কৃষ্ণের এই শিক্ষা হলো, জীবনে ধৈর্য এবং কর্মই সবচেয়ে বড় উপাসনা। সময় পরিবর্তন করার চেষ্টা করো না, বরং তোমার মন এবং কর্মকে বদলাও। সময় আপনা আপনি বদলে যাবে। জীবনে অনেক সময় এমন আসে যখন মনে হয় সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তখন কৃষ্ণের এই শিক্ষাটি মনে রাখা উচিত যে আমরা কেবল আমাদের কর্মের মালিক। ফলাফল সময় এবং নিয়তির হাতে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং সেই সময়েও নিজের কাজ চালিয়ে যাওয়া। প্রতিটি ঝড়ের পরে শান্তি আসে। প্রতিটি অন্ধকার রাতের পরে চাঁদ ফুটে ওঠে। যখন আমরা আমাদের জীবনে হতাশায় ডুবে থাকি, তখন ধৈর্যই আমাদের ভেঙে পড়া থেকে রক্ষা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার মন। যদি মনকে শান্ত রাখা যায় এবং বিশ্বাস ধরে রাখা যায়, তবে সবচেয়ে বড় সমস্যাও ছোট বলে মনে হয়। যারা কঠিন সময় থেকে পালিয়ে যায়, তারা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারে না। যারা ধৈর্য ধরে রাখে এবং তাদের লক্ষ্য থেকে চোখ সরায় না, তারাই প্রকৃত বিজয়ী। কৃষ্ণ গীতায় বলেছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সত্য ও কর্মের পথে এগিয়ে চলো। যে কষ্ট সহ্য করে সেই মহান হয়। ধৈর্যের সুতো দিয়ে প্রতিটি স্বপ্ন সত্যি হয়। সময়ের খেলা অপূর্ব। যা আজ দুঃখ দিচ্ছে, তা কাল হাসির কারণ হতে পারে। জীবনের প্রতিটি মুহূর্তে এক গভীর অর্থ লুকিয়ে থাকে। এটি বুঝতে আমাদের মনকে শান্ত রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তোমার কাছে ধৈর্য এবং বিশ্বাস থাকবে, তখন তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারবে। যে পরাজয়ের পরও হাসে, সেই আসল যোদ্ধা। ধৈর্য এবং সময়ের মেলবন্ধন অমূল্য। যে ব্যক্তি কঠিন সময়েও নিজের সংযম হারায় না, সেই তার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায়। যদি আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের দুর্বলতাগুলোর উপরে কাজ করি, তবে সময় আমাদের অবশ্যই এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কোনো পরিস্থিতি থেকে ভয় পাওয়া উচিত নয়। ভয় আমাদেরকে দুর্বল করে এবং আমাদের চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ করে। যারা তাদের ভয়কে পরাস্ত করে, তারাই প্রকৃত বিজয়ী। ধৈর্য ধরে রাখা মানে শুধু সময়ের অপেক্ষা করা নয়। এর অর্থ হলো আমাদের শক্তিকে সঠিক পথে ব্যবহার করা এবং আমাদের কর্মে মনোযোগ দেয়া। সময়ের পরিবর্তন নিশ্চিত, কিন্তু আমাদের প্রচেষ্টাই নির্ধারণ করবে যে সময় আমাদের পক্ষে কাজ করবে নাকি করবে না। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন যে পৃথিবীর প্রতিটি জিনিস পরিবর্তনশীল,
কোনো পরিস্থিতি স্থায়ী নয়। যদি আজ তুমি দুঃখ পাচ্ছ, তবে এটিও কেটে যাবে। আর যদি আজ তুমি সুখী হও, তবে তার আনন্দ উপভোগ করো, কারণ এটিও চিরস্থায়ী নয়। সময়ের ধারা বোঝো এবং প্রতিটি সমস্যা নিজের কর্ম দিয়ে সমাধান করো। ধৈর্য রাখলে আমরা সময়কে আমাদের উপকারে কাজে লাগাতে পারি। এটি মানে এই নয় যে আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি, বরং আমরা আমাদের চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তোমার আত্মবিশ্বাস এবং ধৈর্য থাকে, তবে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমাদের কাছে যে সময় আছে, সেটিকে ভালোভাবে কাজে লাগানোর দায়িত্ব আমাদের। তাই ধৈর্য ধরো এবং তোমার কর্মের প্রতি মনোযোগ দাও। প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে নতুন আলোর আভাস। কেবল তোমার ধৈর্যের উপরে নির্ভর করছে তার উন্মোচন। শ্রীকৃষ্ণের শিক্ষার সার কথা হলো, জীবনকে একটি যাত্রা হিসেবে গ্রহণ করো। এই যাত্রার প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আরো ভালো করতে আসে। কঠিন সময়ে ধৈর্য ধরে রাখা এবং লক্ষ্য স্থির থাকা তোমাকে প্রকৃত সাফল্যের পথে নিয়ে যাবে। সময় প্রত্যেকের আসে, তোমারও সময় আসবে। শুধু ধৈর্য এবং বিশ্বাসের সাথে তোমার কাজ চালিয়ে যাও। মনে রেখো, কৃষ্ণ সবসময় তোমার পাশে আছেন। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, এটি কখনোই একরকম থাকে না। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই হলো জগতের নিয়ম। আজ যা তোমার কাছে নেই, কাল তা তোমার হতে পারে, এবং আজ যা তোমার কাছে আছে, সেটিও হারানোর ভয় পেও না, কারণ সবকিছুই ক্ষণস্থায়ী। যা চিরস্থায়ী তা হলো তোমার আত্মবিশ্বাস এবং তোমার ধৈর্য। নিজের উপরে বিশ্বাস রাখো আর আশা করো, তবেই খারাপ সময়ও তোমার সামনে মাথা নত করবে। শ্রীকৃষ্ণের কথা যত গভীর তত সহজ। তিনি আমাদের শেখান যে হার জিত, সুখ দুঃখ সবই জীবনের অংশ। যদি আমরা এদের নিয়ে বেশি চিন্তায় থাকি, তবে আমাদের শক্তি নষ্ট হবে। এর বদলে আমাদের লক্ষ্যপথে এগিয়ে চলা উচিত। ধৈর্য একটি সাধনা, এবং এই সাধনা প্রতিদিন করতে হয়। যখন আমরা ধৈর্য রাখি, তখন আমরা আমাদের প্রাপ্ত সময়ের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রীকৃষ্ণ বলেন, সময়কে গ্রহণ করো, যা আছে তা গ্রহণ করো, এবং যা নেই তা অর্জনের জন্য পরিশ্রম করো। তবে অস্থির হয়ো না। অস্থিরতার অন্ধকার গভীর হয়, কিন্তু ধৈর্যের প্রদীপ সব সমস্যার সমাধান করে। জীবনে কিছুই স্থায়ী নয়। আজ যা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তোমার সাফল্যের নতুন দিগন্ত খুলে দেবে। যখন সময় কঠিন হয়, তখন সেটিকে একজন শিক্ষক হিসেবে গ্রহণ করো। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক পরিস্থিতি আমাদের কিছু না কিছু শেখায়। যদি আমরা ধৈর্য ধরতে পারি, তবে আমরা সেই শিক্ষাগুলো আত্মস্থ করতে পারি। সময় সর্বদা পরিবর্তিত হয়, এর কাজই হলো চলা। আজ যা তোমার জন্য কষ্টকর, আগামীকাল তা তোমার জন্য আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। তবে সেই আনন্দে পৌঁছানোর জন্য তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সত্যিকারের যোদ্ধারা সেই সব মানুষ যারা কঠিন সময়ের সামনে মাথা নত করে না। যারা সময়ের কাছে মাথা নত করে, তারা কখনোই তাদের স্বপ্নকে পূরণ করতে পারে না। যখন তোমার মনে হয় জীবনের সমস্যাগুলো তোমার ধৈর্যের চেয়ে বড়, তখন কৃষ্ণকে স্মরণ করো। তার শিক্ষা তোমাকে সঠিক পথ দেখাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, প্রত্যেক পরিস্থিতিতে তোমার কর্তব্যের প্রতি মনোনিবেশ করো। যদি তুমি তোমার দায়িত্ব সৎভাবে পালন করো, তবে সময় সর্বদা তোমার পক্ষে থাকবে। ধৈর্য ধরে রাখা একটি বিশাল শিল্প। এটি শুধু অপেক্ষা করা নয়, বরং সেই অপেক্ষার সময়েও নিজের কাজ চালিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তোমার ধর্ম। আজ যা তুমি করবে, সেটাই তোমার আগামীকাল গড়ে তুলবে। যে পরিশ্রমের প্রদীপ জ্বালায়, সেই সময়ের অন্ধকারকে দূর করতে পারে। জীবনে ধৈর্য রাখা সহজ নয়, এর জন্য আত্মসংযম প্রয়োজন। তবে এই আত্মসংযমই তোমাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।
শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার অস্থির মন। যদি তুমি তোমার মনকে শান্ত রাখতে পারো, তবে কোনো শক্তি তোমাকে বিচলিত করতে পারবে না। সময়ের সবচেয়ে বড় গুণ হলো এটি সবাইকে সমানভাবে দেয়। যারা সময়ের সৎ ব্যবহার করে তারা জীবনে সফল হয়, আর যারা সময় নষ্ট করে তারা শুধু আফসোস করে। কৃষ্ণ আমাদের শেখান, সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। এটি আমাদের দায়িত্ব যে আমরা এটিকে সঠিক পথে ব্যবহার করব। সময় বদলায়, কিন্তু তার চেয়েও বড় পরিবর্তন লুকিয়ে থাকে তোমার ধৈর্য আর পরিশ্রমে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের ভিতরে এক অসীম শক্তি রয়েছে। এই শক্তি তাকে যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করার সাহস দেয়। যখন আমরা ধৈর্য রাখি, তখন এই শক্তি আরো দৃঢ় হয়। এটি আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় এবং শেখায় যে সময়ের মূল্য বোঝা কতটা গুরুত্বপূর্ণ। জীবনে হার জিত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা প্রতিটি পরিস্থিতির মোকাবিলা কিভাবে করি। যদি আমরা ধৈর্যের সঙ্গে জীবন যাপন করি, তবে কোনো পরিস্থিতি আমাদেরকে ভেঙে ফেলতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, প্রত্যেক সময়, তা ভালো হোক বা খারাপ, তাকে গ্রহণ করো এবং তোমার কর্ম চালিয়ে যাও। প্রতিটি মুহূর্তে একটি নতুন সুযোগ লুকিয়ে থাকে। শুধু ধৈর্যের সঙ্গে দেখো, তুমি নতুন উত্তর খুঁজে পাবে। মনে রাখো, সময় প্রত্যেকের আসে। যদি আজ তোমার কাছে কিছু না থাকে, তবে চিন্তা করো না, তোমারও সময় আসবে। যখন সেই সময় আসবে, তখন তোমার পরিশ্রম এবং ধৈর্য তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করনি। কৃষ্ণের নাম নাও, তার শিক্ষাগুলো গ্রহণ করো এবং তোমার জীবনকে একটি নতুন পথে পরিচালিত করো। জীবনের যাত্রায় সময় এবং ধৈর্য, এই দুই সঙ্গী সবসময় তোমার পাশে থাকে। কিন্তু প্রায়ই মানুষ এই দুটি জিনিসের গুরুত্ব বুঝতে পারে না। কৃষ্ণ আমাদের শেখান, যদি আমরা আমাদের সময়কে পরিবর্তন করতে চাই, তবে জীবনে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। জীবনে যে পরিবর্তন আমরা বাইরের পৃথিবীতে দেখতে চাই, সেটি প্রথমে আমাদের ভেতরে আনতে হবে। যে নিজেকে পরিবর্তন করে, সেই তার সময়কে পরিবর্তন করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক চ্যালেঞ্জ তোমাকে আরো শক্তিশালী করতে আসে। যখন সময় কঠিন হয়, তখন সেটিকে তোমার শক্তি বাড়ানোর উপায় হিসেবে গ্রহণ করো। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতি তোমাকে বড় কাজের জন্য প্রস্তুত করছে। প্রতিটি বাধা তোমার জন্য একটি পরীক্ষা, আর ধৈর্যই তোমার সবচেয়ে বড় অস্ত্র। সময়ের সঙ্গে চলাই জীবনের মূল মন্ত্র। তবে এর অর্থ এই নয় যে আমরা কেবল পরিস্থিতির দাস হয়ে যাব, বরং আমাদের শক্তি এবং প্রচেষ্টা এমন দিকে নিবদ্ধ করা উচিত যা আমাদের সময়ের প্রবাহকে নিজেদের পক্ষে কাজে লাগাতে সাহায্য করে। সময়ের সঙ্গে মানিয়ে চলা শেখো, কিন্তু নিজের পরিচয় হারিও না। যখন জীবন তোমাকে কষ্ট ও কঠিন সময় দেয়, তখন সেই কষ্ট সহ্য করার শক্তিও তোমার ভেতরে লুকিয়ে থাকে। অনেকদিন আগের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বাস করছিলেন এবং নারদজি তার সেবায় নিযুক্ত ছিলেন। একদিন নারদজি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আপনি এই সৃষ্টির স্রষ্টা। আপনি সবকিছুই সৃষ্টি করেছেন। আপনি পৃথিবীতে বহু অবতার গ্রহণ করেছেন এবং বহু মহৎ গাথা রচনা করেছেন। কিন্তু প্রভু, আপনি কি আমাকে এমন একটি কাহিনী শোনাবেন যা আমাকে এবং সমগ্র জগৎকে একটি নতুন দিশা দেখাবে? এমন একটি কাহিনী যা সময়, ধৈর্য এবং কর্মের গুরুত্ব বোঝাবে। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, নারদ, তুমি সবসময় সঠিক প্রশ্ন করো। সময় এবং ধৈর্যের কাহিনী সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এই কাহিনী শুনে তোমার মনে অনেক নতুন ভাবনা জন্ম নেবে। এটি একটি প্রাচীন কাহিনী যা তোমার জীবনের সত্যকে উন্মোচিত করবে। মন দিয়ে শোনো। এই কাহিনী একটি ছোট্ট গ্রামের এক সাধারণ মানুষের, যার নাম ছিল রঘু। রঘু একজন পরিশ্রমী কৃষক ছিলেন।
যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল সুখী থাকা এবং তার পরিবারকে ভালোভাবে ভরণ পোষণ করা। তার দিন যাপন ছিল খুবই সাধারণ। তিনি প্রতিদিন ভোরে তার ক্ষেতে কাজ করতে যেতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরে তার স্ত্রী সন্তানদের সঙ্গে সময় কাটাতেন। তিনি ধনের পেছনে দৌড়াতেন না বা খ্যাতির জন্য কোনো চেষ্টা করতেন না। তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার ছিল প্রতিদিন তার কাজ সততা এবং পরিশ্রমের সঙ্গে করা। একদিন রঘু তার ক্ষেতে কাজ করছিলেন। তখন একটি অপরিচিত ব্যক্তি তার কাছে এসে উপস্থিত হলেন। সেই ব্যক্তি কিছুটা অদ্ভুত ছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি এবং মুখে শান্তির একটি মৃদু হাসি। রঘু তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি এবং কোথা থেকে এসেছো? ব্যক্তিটি উত্তর দিলেন, আমি সময়, আমি সর্বত্র বিরাজমান, প্রতিটি মুহূর্তের অংশ আমি। আমাকে বোঝা খুব কঠিন, কিন্তু যদি তুমি আমাকে বুঝতে পারো তবে তোমার জীবন বদলে যাবে। রঘু অবাক হয়ে বললেন, তুমি যদি সময় হও তবে আমাকে বলো, আমি আমার পরিশ্রম এবং কাজে আরো কি করে উন্নতি করতে পারি যাতে আমি সুখে থাকতে পারি। সময় হেসে বলল, তুমি ভালো কাজ করছো রঘু, কিন্তু তোমাকে একটি বিষয় বুঝতে হবে। ধৈর্য এবং সময়ের সঠিক ব্যবহার জীবনে নতুন অর্থ এনে দিতে পারে। তুমি যা কিছু করো তার ফল সময়ের সঙ্গেই আসবে। সময় বলল, তুমি যদি নিজের কর্মের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করো তাহলে সময় একদিন তোমার পক্ষে কাজ করবে। রঘু গভীর চিন্তায় পড়ল এবং জিজ্ঞাসা করল, কিন্তু সময়ের সঙ্গে ধৈর্য রাখার পদ্ধতি কি? আমাকে কি করতে হবে? সময় মৃদু হেসে উত্তর দিল, তুমি প্রতিদিন তোমার কাজ করে যাও যেমন তুমি করছো, কিন্তু এটাও মনে রেখো, প্রতিটি কাজ এবং প্রতিটি দিনের সংগ্রাম সময়ের পরীক্ষা। সময় কখনো স্থির থাকে না, এটি বদলায়, আর এই পরিবর্তনের মধ্যেই রয়েছে তোমার অংশ। তোমাকে ধৈর্য রাখতে হবে, কারণ সময় কখনো তোমার সামনে এসে দাঁড়ায় না। সময়কে বোঝো এবং তোমার পরিশ্রমের সঠিক ফল তুমি সময়ের সঙ্গে পাবে। রঘু সময়ের কথা বোঝার চেষ্টা করছিল, তবে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। সে আবার জিজ্ঞাসা করল, কিন্তু সময় তো সবার জন্য এক রকম নয়। অনেকেই কঠোর পরিশ্রম করে ব্যর্থ হয়, তাহলে কি তারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে না? সময় গম্ভীর সুরে বলল, তুমি ঠিক বলেছ রঘু, অনেকেই পরিশ্রম এবং নিষ্ঠা সত্ত্বেও সফল হয় না, কিন্তু এটা বোঝো, সময় আমাদের কর্মের সঠিক ফল দেয়। যদি কেউ ব্যর্থ হয় তার মানে এই নয় যে তার সময় খারাপ। ব্যর্থতা আমাদের কিছু শেখায়, যেমন সফলতাও শেখায়। যারা নিয়মিত পরিশ্রম করে তারা সময়ের সঙ্গে তাদের লক্ষ্য অর্জন করে। রঘুর চোখ খুলে গেল এবং সে ভাবতে শুরু করলো। সে আবার প্রশ্ন করল, কিন্তু সময়ের সঙ্গে কিভাবে চলা যায়? কিভাবে বুঝবো যে আমাদের সময় কখন আসবে? সময় বলল, এই পৃথিবী এমন কাজ দিয়ে পূর্ণ যেখানে তুমি প্রতিদিন সময় দিতে পারো। তোমার পরিশ্রম এবং সময়ের সঠিক ব্যবহারই তোমার সাফল্যের চাবিকাঠি। সময় কখনো থামে না, এটি সবসময় এগিয়ে চলে। তুমি যেমন কর্ম করে যাবে তেমনি সময় বদলাবে। যখন তুমি ধৈর্যের সঙ্গে নিরন্তর কাজ করতে থাকবে তখন সময় তোমার পক্ষে কাজ করবে। আর একদিন এমন সময় আসবে যখন তোমার পরিশ্রম এবং সততার ফল তুমি পাবে। রঘু এখন পুরোপুরি বুঝতে পেরেছিল। সে ভাবল, সময় কখনো নষ্ট হয় না, এটি সবসময় আমাদের সঙ্গে থাকে। আমাদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সঠিক সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কিছুদিন পরে রঘু আরো বেশি মনোযোগ দিয়ে তার কাজে মন দিল। সে তার ক্ষেত ভালোভাবে পরিচর্যা করল, ফসল উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করল এবং প্রতিটি কাজে ধৈর্য ধরল। সময় তার পরিশ্রমের সঠিক ফল দিল।
খুব তাড়াতাড়ি রঘুর জীবন বদলে গেল। তার ফসল ভালো ফলল, তার আর্থিক অবস্থার উন্নতি হলো এবং তার পরিবারের জীবন সুখী হয়ে উঠল। সময়কে বোঝার পর রঘু তার জীবন পুরোপুরি বদলে ফেলল। সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং শান্ত হলো। সময়ের সত্যিটা সে বুঝে গিয়েছিল। এখন সে তার জীবন ধৈর্য এবং সংগ্রামের সঙ্গে চালিয়ে যাচ্ছিল। তার পরিশ্রম, বিশ্বাস এবং ধৈর্য তাকে এমন এক স্থানে নিয়ে গেল যা সে কখনো কল্পনাও করতে পারেনি। রঘুর এই সাফল্যের গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে একটি অনুপ্রেরণা হিসেবে দেখত। রঘু তাদের বলতো, সময় কখনো থামে না, এটি নিজেই একটি শক্তি। যদি তুমি পরিশ্রম এবং ধৈর্যের সঙ্গে সময়ের সঙ্গে চলো, তাহলে সফলতা তোমার পায়ের কাছে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে নারদজিকে বললেন, এই গল্পটি শুধু রঘুর নয়, এটি সেই সমস্ত মানুষের যারা সময় এবং ধৈর্যকে বোঝে। তারা কখনো হার মানে না। জীবনে প্রতিটি মুহূর্ত একটি সংগ্রাম, কিন্তু সেই বিজয়ী হয় যে তার কর্মে বিশ্বাস রাখে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। নারদজি ভগবান শ্রীকৃষ্ণের কথা মন দিয়ে শুনলেন এবং ভাবলেন। তিনি বুঝতে পারলেন যে সময় কেবল বাইরের কোনো উপাদান নয়, এটি আমাদের ভেতরেও বিদ্যমান। আমাদের সময়কে বুঝতে হবে এবং সঠিকভাবে কাজে লাগাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নারদ, সময় এবং ধৈর্য কেবল শব্দ নয়, এটি জীবনের ভিত্তি। যে সময়ের প্রকৃত অর্থ বোঝে সে জীবনের প্রতিটি দিক বোঝে, আর যে ধৈর্যের সঙ্গে নিজের কর্ম করে সময় কখনো তাকে পরাজিত করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো হৃদয়কে আঘাত দিও না, কারণ তোমার ক্ষমা চাওয়ার পরেও তাদের মনে দুঃখ থেকে যাবে। যেমন দেয়াল থেকে পেরেক বের করার পরেও সেখানে দাগ থেকে যায়, চিন্তা প্রবাহিত জলের মতো। এতে যদি ময়লা মেশাও তবে তা নর্দমায় পরিণত হবে, আর যদি সুগন্ধ মেশাও তবে তা গঙ্গা জলে পরিচিত হবে। যার সন্তান নিয়ন্ত্রণে থাকে, যার স্ত্রী বাধ্য হয় এবং যে নিজের উপার্জিত অর্থে সন্তুষ্ট থাকে, তার জন্য এটাই স্বর্গ। জীবনকে সুন্দরভাবে যাপন করার চেষ্টা করো, কারণ জীবন থাকুক বা না থাকুক, ভালো স্মৃতিগুলো চিরকাল জীবিত থাকে। নিজের পকেটকে কখনো খালি হতে দিও না, কারণ তাহলে নিজের মানুষরাও তোমাকে অস্বীকার করবে। অহংকার এবং গর্ব এক প্রকার মানসিক রোগ, যার চিকিৎসা প্রকৃতি এবং সময় করে থাকে। একজন সুন্দর এবং শক্তিশালী মানুষ হওয়ার জন্য তোমার ঈশ্বরের উপরে ভরসা রাখো। ঈশ্বর আমাদের কখনো ভাঙতে দেবেন না। কারো কাছে যখন জিজ্ঞাসা করা হলো, বয়স এবং জীবনের মধ্যে পার্থক্য কি, খুব সুন্দর উত্তর হলো, যা আপনজনদের ছাড়া কেটেছে তা বয়স, আর যা আপনজনদের সঙ্গে কেটেছে তা জীবন। জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যাগুলো থেকে এমন ভাবে বেরিয়ে আসি যেন কেউ আমাদের পাশে আছেন, এবং সেই অদৃশ্য শক্তিকেই আমরা ঈশ্বর বলি। তাই মনে রেখো, যখন পৃথিবী তোমার সঙ্গ ত্যাগ করবে, তখন ঈশ্বর তোমার হাত ধরবেন। রাগের সময় একটু থামতে শেখো এবং ভুল করার সময় একটু মাথা নত করতে শেখো। যা তোমার নিয়ন্ত্রণে নেই তার প্রতি আসক্ত হলে জীবন নরকে পরিণত হবে। জীবন থেকে অন্তত এতটুকু শিক্ষা নিতে পারো যে উদ্বেগে থাকলে তুমি নিজেই পড়ো, আর নিরুদ্বেগ থাকলে পৃথিবী তোমার জন্য জ্বলে। তুমি নিজেকে দুর্বল মনে করছো, অথচ যা তুমি করতে পারো তা আর কেউ করতে পারে না। ভাগ্য শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমে বদলায়, বসে বসে ভাবার মাধ্যমে নয়। জীবন খুব ছোট, তাই কারো পেছনে সময় নষ্ট করার থেকে নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করো। সঠিক পথে চলা একটু কঠিন, কিন্তু সেই পথে কেউ তোমাকে ফেলতে পারবে না। সময়ের মূল্য জানো, যেমন পত্রিকার গুরুত্ব সকালে চায়ের সঙ্গে থাকে,
আর রাতে সেটি আবর্জনা হয়ে যায়। জীবনে যা পেতে চাও সময় মতো পেয়ে যাও, কারণ জীবনে সুযোগ কম কিন্তু প্রতারণা অনেক বেশি। পৃথিবী তোমাকে যেমন দেখতে চায় সেভাবে কখনো নিজেকে তৈরি করো না, বরং তুমি নিজে যেমন হতে চাও সেভাবে নিজেকে গড়ে তোলো। মানুষ ভাবে কোমল হৃদয়ের মানুষগুলো বোকা, কিন্তু বাস্তবতা হলো কোমল হৃদয়ের মানুষ বোকা নয়। তারা ভালোভাবেই জানে যে কে তাদের সঙ্গে কি করছে, কিন্তু বারবার ক্ষমা করে দেয়া এই প্রমাণ করে যে তারা এক সুন্দর হৃদয়ের অধিকারী এবং সম্পর্ক রক্ষা করতে দক্ষ। যেমন মিষ্টি হালুয়ার বাটিতে কাজু, বাদাম, সুজি দেখা যায়, কিন্তু মিষ্টতার জন্য যে চিনি প্রয়োজন তা দেখা যায় না। ঠিক তেমনি আমার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছেন যারা প্রতিদিন চোখে পড়েন না, কিন্তু তাদের মহত্বের মিষ্টতা আমার জীবনকে সবসময় আনন্দে ভরিয়ে রাখে। জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। খারাপ সময় আসে যাতে আমরা ভালো সময়ের মূল্য বুঝতে পারি, আর মানুষ বদলে যায় যাতে আমরা তাদের আসল মুখ চিনতে পারি এবং বুঝতে পারি যে তারা কি ছিল আর আমরা কি ভেবেছিলাম। সত্য এবং সুন্দর শব্দগুলো শুধু তখনই বলা উচিত যখন সামনে থাকা মানুষটির কাছে খোলা মন এবং বোঝার ক্ষমতা থাকে। যদি কেউ তোমাকে ভুল বোঝে তাহলে তাকে ব্যাখ্যা দেয়া মানে নিজের কাছে নিজেকে ছোট করা। সত্যি কেউ বলেছেন, কাউকে নিজের সঙ্গে কথা বলার জন্য জোর করা উচিত নয়। যে তোমার মূল্য জানে সে অকারণেও তোমার সঙ্গে কথা বলবে। আজকাল সম্পর্ক ব্যবসার মতো হয়ে গেছে। ভালোবাসা কম, স্বার্থ বেশি। অহংকার করে কখনো নিজেকে উঁচু করতে যেও না। বিজয়ীরা তাদের গোল্ড মেডেলও মাথা নিচু করেই গ্রহণ করে। যার সঙ্গ দাও তা খোলাখুলি ভাবে দাও, এতে তোমাকে বিরোধী বলা হবে কিন্তু বিশ্বাসঘাতক নয়। চক্রব্যূহ তৈরি করার পরিকল্পনাকারীরা প্রায়ই আপনজনই হয়। আগেও সত্য ছিল, এখনো সত্য। কে কখন কতটা আপন তা শুধু সময় বলে দেয়। নিজের সুখের চাবি কখনো কারো হাতে দিও না, কারণ মানুষ প্রায়ই অন্যের জিনিস হারিয়ে ফেলে। ছোট্ট জীবন আমাদের বড় শিক্ষা দেয়। সম্পর্ক সবার সঙ্গে রাখো, কিন্তু আশা শুধুমাত্র নিজের কাছ থেকে। পরিশ্রম ছাড়া কিছুই মেলে না। প্রকৃতি খাবার দেয় ঠিকই, কিন্তু বাসায় এনে দেয় না। নিজেকে শিক্ষিত মনে করে কখনো ঈশ্বরকে ভুলে যেও না। সময় সবকিছু দেখে, ডিগ্রি নয়। ভুল অভিযোগ নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, বরং তা সম্মানের সঙ্গে গ্রহণ করো। মনে রেখো, সূর্য এবং চাঁদও সময়ের গ্রহণ সহ্য করে। মিথ্যে মানুষরা প্রায় মিষ্টি কথা বলে, আর সত্যিকারের মানুষ তিক্ত হয়। ইতিহাস সাক্ষী যে যাকে টেক্কা দেয়া যায় না তার বদনাম শুরু হয়। যখন ভালোবাসা শেষ হয়ে যায় তখন সম্পর্কও বোঝা হয়ে ওঠে। বৃষ্টি থামার পর যেমন ছাতাটি ভারী মনে হয়, যদি সবাই তোমার প্রতি সন্তুষ্ট থাকে তবে নিশ্চিতভাবে তুমি জীবনে অনেক সমঝোতা করেছো। আর যদি তুমি সবার প্রতি সন্তুষ্ট থাকো তবে নিশ্চিত তুমি তোমার আপনজনের অনেক ভুল উপেক্ষা করেছো। ক্ষমার যোগ্য তারা যারা ভুল করেছে, কিন্তু যারা চতুরতা করেছে তারা নয়। পরকে আপন করা সহজ, কিন্তু আপনজনকে ধরে রাখা খুব কঠিন। সম্পত্তি এবং অর্থ বহু মানুষ রেখে যায়, কিন্তু যে তার নাম রেখে যায় সেই সফল। বীজ বপনের আগে ভেবে নাও কি ফসল চাই, কারণ পরে যা পাবে তা সেই বীজ থেকেই জন্মাবে। যে তোমাকে আপন করতে চায় সে হাজার ত্রুটির মধ্যেও তোমার একটি গুণ খুঁজে নেবে, আর যে তোমাকে ত্যাগ করতে চায় সে হাজার গুণকে উপেক্ষা করে একটি ত্রুটি দেখিয়ে ছেড়ে যাবে। নিজের পথে এগিয়ে চলো, ধীরে চলো, কিন্তু থেমো না। যদি কারো জন্য কিছু করতে চাও আগে কিছুটা সময় দাও। যদি সেই সময় তারা তোমার সম্মান রাখতে পারে তবে তাদের যত্ন নেয়ার অধিকার তোমার আছে।
কারণ প্রত্যেকের কাছ থেকে সম্মান এবং যত্ন আশা করা উচিত নয়। যারা বড় বড় সমস্যা পার করে যায় তারা প্রায়শই ছোটখাটো বিষয়ে কাঁদে। যা তুমি সাধারণ মনে করে ফেলে দাও, কেউ তা বিশেষ মনে করে আপন করে নেয়। ভালো হও, কিন্তু এতটাও নয় যে তোমার ভালোবাসার সুযোগ নেওয়া যায়। আমার পরামর্শ, মন খুলে জীবন যাপন করো। পৃথিবী ও সমাজ কি ভাবছে তা নিয়ে চিন্তা করো না। মিথ্যে তাই বিক্রি হয় কারণ সত্য কেনার ইচ্ছা সবার থাকে না। যখন তুমি নীরব থেকে সব সহ্য করো তখন তুমি ভালো, কিন্তু যদি একবার মুখ খুলে কিছু বলো তাহলে তোমার থেকে খারাপ কেউ নেই। সত্য কথা বলার ভদ্রতা নেই, আর মিথ্যে দেখো কত মিষ্টি করে কথা বলে। হে জীবন, তুমি সত্যিই সুন্দর, কিন্তু আপনজনদের ছাড়া তোমাকে ভালো লাগে না। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের ভুলে যাও, আর যারা তোমার পাশে আছে তাদের প্রতি বিশ্বস্ত থেকো। জীবনও এক ধরনের ধোঁকাবাজ, যারা ভেঙে পড়ে না তাদেরকেই ভেঙে ফেলে। জীবন তাদের সঙ্গে খেলে যারা ভালো খেলোয়াড়। ছবিগুলো বাস্তবের গল্প বলতে পারে না, কিছু গোপন কথা হৃদয়ের গভীর হয়েই থাকে। একজন গরিব মানুষকে খুশি করা সহজ, তাকে দামি উপহার নয়, শুধু একটু ভালোবাসা দিলেই হবে। দুই ধরনের মানুষ সবসময় কষ্টে থাকে, এক যারা না বলতে পারে না, আর দুই যারা না শুনতে পারে না। যখন গল্প নিজের হয় তখন দোষ সবসময় অন্যদের হয়। আমরা প্রায়ই ভাবি অন্যদের জীবন ভালো, কিন্তু ভুলে যাই তাদের জন্য আমরাও অন্য। সুখের পেছনে সবাই ছুটে বেড়ায়, কিন্তু যখন থামে তখনই সেটা খুঁজে পায়। যতক্ষণ বোঝার ক্ষমতা ছিল না ততক্ষণ সব ঠিক ছিল। বুঝতে শিখে যাওয়ার পর থেকেই সমস্যাগুলো বেড়ে গেছে। যার কাছে সবকিছু আছে তাকে দেখে পৃথিবী জ্বলে, আর যার কাছে কিছু নেই তাকে নিয়ে হাসে। যখন মনে হবে জীবনে আর কিছু বাকি নেই তখন বুঝে নাও ভালো সময় আসতে চলেছে। কারো জন্য নিজেকে এতটা নিচে নামিও না যাতে নিজের সম্মান হারিয়ে ফেলো। নিজের চোখের জল মুছে ফেলো। কে থাকে ভাঙা বাড়িতে? কারো জীবন কাটছে আর কেউ জীবন কাটাচ্ছে। সুখী সেই যে জীবন যাপন করছে। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ভালো চিন্তা আর ভালো মূল্যবোধ। ধন সম্পদ বা শক্তি ভুল পথে চালিত করতে পারে, কিন্তু ভালো চিন্তা আর মূল্যবোধ ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে। কিছু মানুষ আমাকে ভুল বোঝে, কিন্তু এখন আর তাতে কিছু আসে যায় না। তাদের খুশি করতে গিয়ে আমি সবকিছু হারিয়েছি। জীবনে এমন সময় আসে যখন সিদ্ধান্ত নিতে হয় পাঠটি উল্টে ফেলতে হবে নাকি বই বন্ধ করতে হবে। অনেকেই তাদের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারায়, আর অনেকেই সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজের মূল্য হারিয়ে ফেলে। কিছু মানুষ এত চতুর হয় যে সামনে বন্ধুত্ব করে আর পেছনে শত্রুতা। বৃষ্টির ফোঁটাগুলো ছোট হলেও ক্রমাগত পড়লে তা নদীর প্রবাহ তৈরি করে। ঠিক তেমনি ছোট ছোট প্রচেষ্টা জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সময় অভিজ্ঞতা দেয়, কিন্তু সরলতা কেড়ে নেয়। যেমন কর্ম তেমন ফল, তবুও মানুষ নিজের মতো কাজ করে। হীরার প্রকৃত মূল্যায়ন অন্ধকারেই হয়। সূর্যের আলোয় কাচের টুকরাও ঝলমল করে। যে তোমার যত্ন নেবে তাকে খুঁজে নাও, কারণ তোমাকে ব্যবহার করবে এমন মানুষ তো সহজেই পেয়ে যাবে। চোখে পড়া কাঁটা, পায়ে বিঁধে যাওয়া কাঁটা এবং তুলোর নিচে লুকোনো আগুন যতটা ভয়ঙ্কর, ততটাই ভয়ঙ্কর হৃদয়ে লুকিয়ে থাকা ছলনা আর পাপ। যখন কেউ তোমার খাবারে বিষ মেশাতে চায় তখন বুঝে নাও তার জীবন থেকে চুপচাপ সরে যাওয়ার সময় এসেছে। চোখের জল আর কারো নজর থেকে পড়ে যাওয়া মানুষকে কখনো পুনরুদ্ধার করা যায় না। কেউ একবার জিজ্ঞাসা করলো, এই পৃথিবীতে তোমার আপন কে? আমি হাসি মুখে বললাম, সময়। কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর যদি না থাকে কেউই আপন নয়। কখনো কারো মেসেজের অপেক্ষায় থেকো না, কারণ মেসেজ না পাওয়াও
এক ধরনের মেসেজ। কিছু মানুষ চশমার নম্বরের মতো, সময় গেলে কাছে দেখা বন্ধ করে দেয়। সুন্দর সম্পর্ক চাইলে তা গভীরতা দিয়ে রক্ষা করো। অসাধারণ মুক্ত কখনো তীরে পাওয়া যায় না। কলম তখনই ভালোভাবে লিখতে পারে যখন সেটি বিনম্র হয়ে চলে। মানুষের জীবনেও একই ব্যাপার ঘটে। একজন ভালো মানুষকে তার শব্দ এবং কর্ম দ্বারা চেনা যায়, নইলে ভালো কথা তো পোস্টারেও লেখা থাকে। সুখী জীবনের 3টি মন্ত্র সর্বদা মনে রাখুন। রাগের মধ্যে কোনো উত্তর দেবেন না, দুঃখের মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না, আনন্দের মধ্যে কোনো প্রতিশ্রুতি দেবেন না। মানুষ চাই যে তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না যে তুমি তাদের চেয়ে ভালো করো। যদি মানুষ যতটা সময় অন্যদের বোঝাতে ব্যয় করে তার অর্ধেক সময়ও নিজের উপরে ব্যয় করত, তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেত। উড়তে কোনো সমস্যা নেই, তবে ততটুকুই ওড়ো যেখান থেকে মাটির চেহারা স্পষ্ট দেখা যায়। যদি জীবনে সফল হতে চাও তাহলে এই 5টি ধারণা মাথা থেকে বের করে দাও। এটা আমার দ্বারা হবে না, লোকেরা কি বলবে, আমার মুড নেই, আমার ভাগ্য খারাপ, আমার সময় নেই। জীবন যাপনের 2টি উপায়। যা সঠিক মনে হয় তাই করো, যা করছো সেটিকে সঠিক করে তোলো। কারণ নিন্দা করে কেউ কিছু পায়নি। যে নিজের জীবনকে পরিবর্তন করেছে সে অনেক কিছু অর্জন করেছে। জীবনের নাটক আমরা নিজেরাই তৈরি করি। সবাইকে নিজের দুর্বলতা জানানো বন্ধ করুন। যারা নিজেদের ভেতরে মৃত তারাই অন্যদের বাঁচতে শেখায়। তোমার জীবন সহযোগিতা নয়, পরিবর্তনে ভালো হয়। নিজের ক্ষত সবাইকে দেখানোর আগে একটু ভেবে দেখো, কারণ আজকাল মানুষ ক্ষতের উপরে মলম নয় নুন লাগায়। যারা হৃদয়ে স্থান পেয়েছে তাদের যত্ন করে রেখো, আর যারা হৃদয় থেকে নেমে গেছে তাদের থেকে সাবধান থেকো। জীবনে একটি নিয়ম তৈরি করো। যদি বন্ধুর সুখের সময় হয় তাহলে নিমন্ত্রণ ছাড়া যেও না, আর যদি বন্ধুর দুঃখের সময় হয় তাহলে নিমন্ত্রণের অপেক্ষা করো না। খারাপ সময় আমাদের কিছু নতুন শেখায়। যদি নতুন কিছু না হয় তবে অন্তত আপন পর চিনিয়ে দেয়। নম্রতার সৌন্দর্য অদ্ভুত। মাটি ছুঁয়ে মাথা রাখো, আর প্রার্থনা আকাশে কবুল হবে। ধ্যানের মানে চোখ বন্ধ করা নয়, বরং খোলা। বিশ্বাস একটি আয়না, যা ভাঙলে আগের মতো থাকে না, আর জোড়া লাগালে আগের মতো আকৃতি থাকে না। যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে হস্তক্ষেপ করো তাহলে একদিন নিজেই মুখ থুবড়ে পড়বে। এই ডিজিটাল যুগে সবকিছু অনলাইনে পাওয়া যায়, বন্ধুত্ব, ভালোবাসা, এমনকি ধোঁকাও। যে একবার নজর থেকে পড়ে গেল তার যাওয়ার পথে আর কিছু আসে যায় না। ভেতরে তাকালে নিজেকে খণ্ডিত পাবে। এই হাসি মুখ কেবল দুনিয়ার জন্য। জীবন কোনো দয়া করেনি, আমি প্রতিটি শ্বাসের মূল্য দিয়েছি। সম্পর্কগুলো ব্যাংকের মতো, প্রয়োজনের সময় সার্ভার ডাউন থাকে। জীবন ধূপের মতো, মহক কম, জ্বলা বেশি। এখানে কিছুই স্থায়ী নয়, না মানুষ, না বস্তু, না সম্পর্ক। কাউকে ভালোবেসে তাকে একা ছেড়ে দেয়া মানে তার হত্যা করা। অন্যদের জন্য জীবন যাপন করতে গিয়ে নিজের বয়সও হারালাম, হাতে কিছুই রইল না। অতিরিক্ত পরীক্ষা সম্পর্ক নষ্ট করে। অতিরিক্ত বিশ্বাস অনেক সময় ডুবিয়ে দেয়। যে সম্পর্ক তোমার সঠিক কথারও ভুল মানে খোঁজে তাদের সঙ্গে সময় নষ্ট করো না। যখন সময় তোমার নয় তখন নিজেরাও তোমার হবে না। সম্পর্ক রক্ষার জন্য ভালোবাসা, অনুভূতি আর আন্তরিকতা প্রয়োজন। ভাঙার জন্য একটি অজুহাতই যথেষ্ট। মানুষ অন্যকে ততটাই খারাপ বলে যতটা ভাবে তারা পবিত্র। যখন আমি জানি ঈশ্বর আমার সঙ্গে আছেন তখন কারা আমার বিরুদ্ধে তাতে কিছু যায় আসে না। তোমাকে ভালোবাসা হচ্ছে না ব্যবহার করা হচ্ছে, এই পার্থক্য বুঝে নাও। মানুষ কষ্টে কষ্ট দেয়, কিন্তু ঈশ্বর কষ্টে সঙ্গ দেন। সত্যি বলতে গেলে আজকাল মানুষ মুখে মিষ্টি কথা বলে, কিন্তু মনে খারাপ ভাবেই।
পরের কাছ থেকে উপদেশ পাই, আর আপনজনদের কাছ থেকে পাই বিশ্বাসঘাতকতা। জীবনকে সফল করতে হলে মনে রাখুন, পা হোঁচট খেলেও চলবে, কিন্তু জিভ কখনো ফসকাবেন না। অনুপ্রেরণা নিতে হলে ঢেউয়ের কাছ থেকে নিন, শুধু এই কারণে নয় যে তারা ওঠে এবং পড়ে যায়, বরং এই কারণে যে তারা পড়ে গিয়ে আবার নতুন উদ্যমে উঠে দাঁড়ায়। মানুষের কঠিন সময় তার জন্য আয়নার মতো, যা তাকে তার ক্ষমতার প্রকৃত রূপ দেখিয়ে দেয়। জীবন আমাদের অনেক সুন্দর বন্ধু দেয়, কিন্তু ভালো বন্ধু আমাদের সুন্দর জীবন দেয়। রাগের মধ্যে মানুষ বাজে কথা বলে ঠিকই, তবু মনের কথা অকপটে বলে দেয়। স্বার্থপর মানুষদের শুধু পরিচিত তালিকা থেকেই নয়, জীবনের তালিকা থেকেও মুছে ফেলুন। সময় লেগেছে ঠিকই, কিন্তু আমি নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমি হোঁচট খেয়ে পড়েছিলাম, কিন্তু কারো চোখে পড়ে নয়। 3 জায়গায় বিনিময় করুন, যেখান থেকে ফল পাবেন, তা হোক অর্থ, ভালোবাসা কিংবা সম্মান। বন্ধুরা, আজকের নিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।